তোমরা এসে গেছো? দাঁড়াও দাঁড়াও, এখানে না বাবু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ও বাবু, বিএনএর বামুনরা এসে গেছে, কোথায় বসাবো? আমার মাথায় ছাদে নিয়ে যা। ও শাওন, শাওন কোথায় গেলে? আরে ঘড়িটা একবার দেখো ভালো করে, খোকাকে বেরোতে বলো। কি জ্বালা ঠাকুর। শোনো না মজুমদার দা, আজকে ক্লাবে আসতে পারবো না গো, আজ আমার ভাই আসছে ইউএস থেকে। ঠিক আছে। শুনছো, তোমার গাড়ির চাবিটা না, দাঁড়িয়ে আছে কেন? এগো এবার। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বাবা শিমুল, কখনো ভেবেছিলি তোর ভাই এত লেখাপড়া করে আমেরিকা থেকে 6 বছর বাদে ফিরে আসবে? কি আনন্দের কথা, গোপাল 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 গোপাল। কি আনন্দ আকাশে, আজ আমাদের কি আনন্দের দিন, কি আনন্দের দিন। আজ আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করে ফিরে আসছে রায় ভিলার ছোট ছেলে, আমেরিকা ফেরত। মা, ও মা, শিগগিরই এসো, দেখতে তো রাহুল এসে গেছে তো। এই তো আসছি। আরে শাক নিয়ে এসো, শাক কোথা? আমার মাইকটা কোথা? বাজাও বাজাও বাজাও, আমার মাইক মাইক দাও, মাইক দাও। হ্যালো হ্যালো হ্যালো, টেস্টিং, হ্যালো টেস্টিং। আমার ছেলে রাহুল রায় 6 বছর বাদে আমেরিকা থেকে ফিরে এসেছে, আমেরিকা থেকে। তাকে হাত তালি দিয়ে অভ্যর্থনা জানান। ডানপা বাপা বেঁচে থাকো, বেঁচে থাকো। Ready to USA? Yes. সব কেমন চেঞ্জ হয়ে গেছে, পুরোটাই চেঞ্জ। চলো 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 চলো, রাস্তায় কত সুন্দর। কতদিন পর দেখলাম। চলো ওদি বসকাই দিছো। মেয়েটা কি গো? চিনতে পারলে না? ও তো গুঞ্জা। হ্যাঁ গুঞ্জা, সে কি গো? ও আসো না? আয় বাবা আয়, আমার সোনার ছেলে, আমার হিরের টুকরো ছেলে বাবা। জানিস বাবা, আমার তো কি ভয় কি ভয়। তুই বাংলা বলতে পারবি কিনা? আমেরিকান ডায়মন্ড। I can talk বাংলা, I can walk বাংলা, বাংলা বাংলা, শুধু বাংলা। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, মা গো মা। এখন শুনছো? বলি আমার মাথা খাও। সবাইকে ইংরেজিতে হাই তুলতে বলছে, আমি তো লজ্জায় পালিয়ে এলো। গোটা পাড়ার চোখ টাটাচ্ছে, বুঝছো? লক্ষ্মীর পায়ে সরস্বতীর বিনা দিবি না তো? দিস না, দিস না, খালি ফু দিতে থাক, ফু। আরে তোর ওই চাকা জীবনে ঘুরবে না রে। ধপের প্রফেসর, কেমন রাহুলকে দিয়ে জবাব দিলাম? ওরে আমার ছেলে তো নাচতে নাচতে ফিরে এলো আমেরিকা থেকে 100 ডিগ্রি নিয়ে। তোর মেয়ে পারলো, পারলো। ঢুকেই দাদাকে দেখে জিজ্ঞেস করলো, হ্যাঁ কিরে দাদা, তোর এখনো বাচ্চা কাচ্চা হয়নি? অবাক কাণ্ড। হ্যাঁ তুমি বলো, দাদার পেট দেখিয়ে বুঝে গেল। হ্যাঁ উত্তম। ছেলে মেয়ে হয়েছে কি হয়নি সেটা ওকে দাদার পেট থেকে বুঝতে হবে? অদ্ভুত। তাও তো আমি আসলে ভাবলাম। বেশি ভেবো না। না বিকাশদের বাড়িটা দেখো, দেখো পুরো শ্মশান হয়ে গেছে যেই শুনেছে রাহুল আসছে। লেগেছে 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 আগুন লেগে গেছে। তাও তো বাবু, কতদিন রাহুল ওদের বাড়িতে 2 বেলা খেয়েছে। কেন? যখন তোমার ব্যবসার গড়েসা করে উল্টে গেছে। এইসব কথা তুমি আর বলবে না। যা পাস্ট তা পাস্ট।
আর রাহুল কি করছে না করছে কেউ যেন জানতে না পারে। এইটা হলো তোমার জন্য। ওয়াও, পছন্দ হয়েছে? কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো ওয়েলকাম মাচ। ওয়েলকাম। আর এইটা যেহেতু দাদা আমাদের বইয়ের পোকা, এটা ওনার জন্য। ধরো। খুব ভালো হয়েছে, কিন্তু এইসব আনার কি দরকার ছিল? ও মা, এই কি খালি হাতে আসবো নাকি? ও শোনো না, বলছি যে সময় পেলে বাবার সঙ্গে একবার দেখা করে এসো। বাবা তোমায় ডেকেছি কিন্তু। আচ্ছা বৌদি, বলছি গুঞ্জা কেন এলো না বলতো? বেটা আমাকে দেখলো। রাহুল, দুই বাড়ির মধ্যে সম্পর্কটা না এখন আর আগের মতো নেই। হ্যাঁ? 6 বছর আগে আমাদের বিয়ে হলো, তারপরে তো তুমি ইউএসএ গেলে, তখনও পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তারপর বাবা একটা পেল্লাই গাড়ি কিনলেন, ব্যাস। শোন, এই ঘরের মাপ এতবার বারণ করা সত্ত্বেও তুই আবার এইসব লোকজন নিয়ে এসে মাপজোক শুরু করে দিয়েছিস সঞ্জু। কি করব বল বিকু, অত বড় গাড়িটা আমি রাখবো কোথায়? তাছাড়া তোর ঘরের যা ছিড়ি হয়েছে, যেন ঝড়ে ভেঙে পড়া কাকতাড়ুয়া। অনেক টাকা দেব, অত টাকা তুই চোখেও দেখিসনি। তুই তুই কি ভেবেছিস বলতে কি? হ্যাঁ, লক্ষ্মীর পায়ে আমি সরস্বতীর পূজা রাখবো? নেবার। তাহলে আজ থেকে তোর আমার ফ্রেন্ডশিপ হারিয়ে যাওয়া স্পেসশিপ। ব্যাস, সেই ঝামেলার পর দুই বাড়ির মধ্যে কথা টথা পুরোপুরি বন্ধ। গুঞ্জা মাঝের মধ্যে যাতায়াতের পথে একটু একটু কথা বলে, এই যা। চাপ বাবা, এতদিনের বন্ধু আমার, তা তুই বাবাই যখন হয়েছে, তা আমাদের মধ্যে কি বলতো? খেতে এসো। কোথায় যাবেন? আপনি কে ভাই? কন্ডাক্টর, ভাড়া লাগবে? তা না, একজন ভদ্রলোকের বাড়ি ঢুকছেন, এক্স্যাক্টলি কোথায় যাবেন সেটা ও বলবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি দারোয়ান। না না, আমি হচ্ছে ছাত্র, ডক্টর সেন ওনার ছাত্র। ওকে গট ইট, আপনি দারোয়ানের ছাত্র, এইবার বুঝতে পেরেছি। তা ভালো কথা। তো এই বাড়ি থেকে আপনার প্রথম চাকরি নাকি? আপনি তো আমায় কোনো কথাই বলতে দিচ্ছেন না, আরে পাগল করে দেবে একেবারে। আমি বুঝেছি, আপনি হলেন একটা আস্ত পাগল, তাই তো? তা এই বাড়িতে কিন্তু আপনাকে দারুণ মানাবে। হ্যাঁ? শুধু এইটা ঠিক মানাচ্ছে না আপনাকে। এক সেকেন্ড। কি রে? এইবার আপনাকে দারুণ মানিয়েছে। আপনি একটা কাজ করুন, আপনি পাড়ার মোড়ে চলে যান, গিয়ে হাতে পাটি নিয়ে বসে পড়ুন, 2-1 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে? না, না, শোনো, পচা কুমড়ো। এ ধন্য কিরকম গাইয়া হয়েছিস রে? তুই যা কি পড়েছিস? হ্যাঁ, তুই আমার চুল ধরে টানাটানি করছিস কেন রে? বাবা, ওই তো নুটির মতো চুল। হ্যাঁ, যা না যা, যাদের ঝুটির মতো চুল তাদের কাছে যা। ন্যাকা এসেছিস কেন তুই? আবার রাগ দেখানো হচ্ছে। ওই, আমি যে এলাম, তুই তখন দেখা করতে এলি না কেন? বই গেছে, 6 বছর ধরে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করার নাম নেই। তোর সঙ্গে আমার কি রে? আসলে কি হয়েছে জানিস, আমার জীবনে এখন শুধু মেস এন্ড মেস, কত মেস আর কত তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট। তার মধ্যে যে তোর রিকোয়েস্ট কোথায় হারিয়ে গেছে কে জানে। এই বলছি, ওই নিচে হাদা গঙ্গারামটা কে রে? আমার এটা আটকাচ্ছিল। আমার বাবার ছাত্র সুশীল পাত্র। এটা মনে রাখবে আমায়, এমন দেওয়ার দিয়েছি না। হ্যাঁ রে, শুনলাম 2 বুড়ো নাকি হেভি লেগেছে। হ্যাঁ, তোরা তখন বিরাট বড় লোক আর আমরা গরিব। তুই তো আবার আমেরিকা ফেরত, হেভি ডিমান্ড তোর। ওই, তোরা আমার কিন্তু কিছু হয়নি, হ্যাঁ এটা মনে রাখবি। শোন, সন্ধ্যাবেলায় রেডিও থাকবি, তোকে নিয়ে ঘুরতে বেরোবো। যাবো না। কি? যাবো না। বলি? লাগছে, ছাড়, লাগছে। যাবো না?
বেশি যদি তেনাই মানে করেছিস না, এমন কেমন খেলাবো বিছানা ছেড়ে উঠতে পারবি না, বুঝছিস? সন্ধ্যে 7টার সময় আমি গাড়ি নিয়ে রেডি হয়ে থাকবো। ডোন্ট বি লেট। অসভ্য, তোকে আমার দেখতে ইচ্ছে করে না, তুই যা আমার চোখের সামনে থেকে। এবারের মতন আমাকে বাঁচিয়ে দে, না হলে আমার বাবা আমাকে মেরে ফেলবে। কোথায় গেল সে? দেখাচ্ছি মজা। কোথায় গেল? এই যে বাঁদর, এখানে লুকোনো না? মা, এই বাঁদরটাই টেবিল ল্যাম্পটা ভেঙেছে না? মেরে তো চামড়া। কোথায় পালাচ্ছিস? কোথায়? দাঁড়া 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 এখানে দাঁড়া। ওকে কে কাকুর পড়ার ঘরে ক্রিকেট খেলতে বলেছিল বল? কাকুর পড়ার ঘর না ক্রিকেট স্টেডিয়াম? গায়ে হাত দেওয়াটা আমি পছন্দ করি না। না কাকু, আমি বললাম তো, ও কিচ্ছু করেনি, যা করেছি আমি করেছি। কুঞ্জা, আমি ওকে হাড়ে হাড়ে চিনি, তুই আর কোনোদিন ওকে বাঁচাবি না। এই যে ম্যাডাম, আমি কি আপনার ড্রাইভার নাকি? সামনে বস। আসতে 407-এর ডালা। আস্তে আস্তে। হ্যাঁ, এটা কবেকার সেই আদিকারের ড্রেস পরেছিস রে? এদিকে কিরকম একটা ন্যাথালিন ন্যাথালিন গন্ধ ছাড়ছে। এই শোন, ভালো না লাগলে বলে দিবি, আমি নেমে যাচ্ছি। আমার রাগ দেখানো হচ্ছে। এটা হচ্ছে মার্সিডিজ, বুঝেছিস? 44 নম্বর বাস, সেটা আমার মার্সিডিজ না? আচ্ছা, একটু হনুমান লাগছে নাকি? আসতে দে, আমি বেঁধে দিচ্ছি। দেখ, এই জন্য বলি এই লাগছে যে ব্যাপারটা আই লেভেলটা একটু উপরে রাখ। হ্যাঁ, আচ্ছা, তোকে কাকিমা থেকে ক্যাটরিনা বানাই। আমেরিকা গেলে বুঝতে পারছিস, বুঝলি? ওখানে ব্যাপারটাই আলাদা। সবার একটা করে প্লেন, তারপর দিন বেডরুম, তারপর ডিরেক্ট দিবস। আর তুই কি যে এখানে লেপ শুকোতে দিস, ভাত দিস, আর কোথায় যেটা ঢপের চাকরি করিস কে জানে। হ্যাঁ, সবাই তো আর আমেরিকায় গিয়ে তোর মতো বাপের ব্যান্ড বাজিয়ে ফেরে না। বুঝছো, আমি বাপের ব্যান্ড বাজিয়ে এসছি। হ্যাঁ, তা কি করেছিস? কেউ জানুক আর না জানুক, আমি যথেষ্ট আন্দাজ করতে পারি। আচ্ছা, তো যে আমার পর এত কেন রাগ কে জানে? আরে বাবা, বললাম তো যে এতগুলো মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে গুঞ্জা সেনের রিকোয়েস্টটা হারিয়ে গেছে, বাস তাই নিয়ে করছিস। আমরা এখন কোথায় যাচ্ছি? ইউনিভার্সিটি। কি? Down and move that, get down and move that, get down and move that. Any order, ma'am? আমি কোল্ড ড্রিঙ্ক। Sir? আর আমার চন্দ্র লাগছে। Okay, sir. এই ওটা কি রে? কুঞ্জা, তুই একটু বস, আমি একটু ঘুরে আসছি। কোথায় যাবি? Down and move that, get down and move এক্সকিউজ মি। down and move that, get down and move that. Yes, ma'am. থ্যাংক ইউ। হাই, আমি রাহুল। রাকা হিয়ার। প্লেজার ডান্সিং উইথ ইউ। থ্যাঙ্কস। এই রাতগুলো কি একা লাগে? খুব। তো কেউ যদি থাকে সঙ্গে, কেমন মনে হয়? ভালো তো। আমরা কি কোথাও যেতে পারি? ইয়া। Let's go. রাহুল দাঁড়া, রাহুল। জানো তুমি কি করো? বিজনেস না চাকরি? কিচ্ছু করি না। মানে
মানে খুবই সহজ, মানে আমাকে কিছুই করতে হয় না, যা করার আমার বাবা করেন। আর এই ব্যাপারে বাবাকে অ্যাসিস্ট করে আমার দাদা। আর তুমি? বসে বসে খাই। আরে বাবা এত পয়সা কে খাবে, তাই বাবা আমাকে বলেছে শোনো তোমার কোনো কিছু করার দরকার নেই, তুমি শুধু খাও আর পাপা খরচা করে যাও। হাউ সুইট, এরকম ভাবে কেন সবার হয় না? আচ্ছা জানো এখন কি আমরা দুজনের বাবা মাকে নিয়ে কথা বলে যাবো নাকি অন্য কিছু করবো? নাটি বাবা। ঠিক আছে চলো চলো। কত জানো? 270 ম্যাডাম। কি কি ব্যাপার বললি কি? তুই তো এত রাত করিস না। সরি বাবা, আর হবে না। হ্যাঁ? একদম বাজে হয়ে গেছিস, খুব বাজে হয়ে গেছিস। কোথায় গেল কোথায়? এই যে রাহুল এদিকে আয়, এদিকে আয়। ঠিক আছে ঠিক আছে। তুই নাকি পুরুষ মশাই ধুতি খুলে দিয়েছিস? ধুতি? আমি না তো। না তো শয়তান কথাকার, ধুতি খুলে দিয়ে তুই আন্ডারওয়্যারে বেলুন মেরেছিস। বাবা, ওই পুজোটা কে করবে? তোর বাবা? তোর কান ছিঁড়ে আজকে আমি পরোটা বানাবো। মার ধরে। পরোটা বানিয়ে তোকে আমি চালাতে আরে আশ্চর্য, আমি ও তো এখানে, ঠিক আছে। ও তো এখানেই ছিল। ওখানে কিরে কিরে গুঞ্জা বল না রে, ও তোর সঙ্গে ছিল তাই না রে? হ্যাঁ দেখো না মা, আমি তো গুঞ্জাদের সাথেই ছিলাম। কি বলছে? কিরে গুঞ্জা বল না, ও ঠিক বলছে না? তোমার ছেলে তো মিথ্যে কথা বলে না, ও যখন বলছে নিশ্চয়ই ও ঠিকই বলছে। রাখা 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 রাখা, আজকে কোনো কিছু রেখো না ঢাকা। রাখা ডার্লিং কাম অন। So hot you are. Come. I can't resist. পুরো যেন তেলের মধ্যে লঙ্কা পড়ছে। রাহুল, Yes. রাহুল, Yes, Shaka. হাই হার্টি। এই যে এতে বলরামের কচ্চুরি আছে, মিষ্টিও আছে। আমার নাম সুশীল ছাত্র। না না না, আপনার বাবার ছাত্র, নাম সুশীল পাত্র। আসুন। বাবা, লাউ চিংড়ি হবে না, বাড়িতে লাউ নেই। লাউ? লাউ? বাবা, শুনতে পেয়েছো? বাবা, লাউ নেই, বুঝেছো? লাউ চিংড়ি হবে না। হবে না? ও, তা আমি যদি লাউ মানে ধরি পি আর যদি ফু মানে ধরি এফ, তাহলে পি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এফ ইকুয়াল টু। তোমার ছাত্র কোথায় গেল গো? দেখো কোথায় গিয়ে আবার ফু দিয়ে বেড়াচ্ছে। না না, আমি তো দরজাটা খুলে দিয়ে এলাম। ভয় পাচ্ছেন কেন? লাউ আপনার জন্য। আপনি আনতে গেলেন কেন? আমার সে কি কথা, সারাদিন ধরে তো শুধু ফুঁই দিয়ে যায়। মেশিন তো করে নিজে থেকে আজও ঘুরলো না। তোমাদের ধৈর্য বড় কম এই ছোকরা। হ্যাঁ, এদিকে এসো, তুমি বরং ওদিক থেকে ফুটাও, আমি এদিক থেকে ফুটি, বুঝলে?
পূজা বলি, একবার যদি এই চাকা আপনি আপনি ঘুরতে শুরু করে না, তাহলে জ্বালানি আর লাগবে না। হ্যাঁ, ওই স্টেশনে দাঁড়িয়ে সেটা করে করে চলতে শুরু করবে। তারপরে এয়ারপোর্টে দাঁড়িয়ে প্লেন একেবারে হুই করে আগামী উঠতে শুরু করবে। হ্যাঁ 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 হ্যাঁ। থ্যাংক ইউ। ভারী আছে, সাবধান। ওদিকে ফু দিয়ে কোনো লাভ নেই, তুমি বরং এদিকে ফু দাও। যাও। হাই সেক্সি। ছি। ওরে এই, বাবা, বেরো, তুই বেরো, বেরো, কেন? বেরো এখান থেকে। কেন? একটা কথা বলবি না। কাল রাতে আমাকে তুই ওখানে ছেড়ে দিয়ে চলে এলি। ভাগ্যে শোলা ক্যাবটা ছিল। এই তুই মানুষ? অমানুষ। এই শোন না, কালকে একটা হেভি রোগ হয়েছে। আরে শোন না, কাল টাকা কিন্তু দেখলি হেভি সেক্সি। ছি। এবার কি হয়েছে, আমি তো ঘরে গিয়ে ওর জন্য বসে বসে ওয়েট করছি, ঠিক আছে? ও ওয়াশরুমে গেছে, মুখ ধুয়ে আসবে। গুরু, মুখ ধুয়ে যখন এলো, মেকআপ কি সরে গেল। মুখ না সামু, পুরো মোচা। চুপ কর বদের দিব। তুই আফ্রিকার হিপো। শোন না, তারপর কি? ছি। ইস, আরে সেটা একটু বন্ধ কর না, বহুত ঝাঁজ। ইমামি সর্ষের তেল। আরে জানি, চোখে জল, মুখে হাসি, আমার মতো। এই ভাগ তো তুই, আমাকে অফিস যেতে হবে। এ কি রে? আমি এলাম, তুই চলে যাবি? এই কেন রে? তুই আমার কে? আজকে সন্ধ্যাবেলা রেডি থাকবি, তোকে নিয়ে আমি ডিস্কে যাবো। এই শোন, আমি তোর সঙ্গে কোথাও যাবো না। যা এখান থেকে, বেরো, কি হলো? বেরো। কোথাও যাবো না তোর সঙ্গে, দুশ্চরিত্র কথা কর। থ্যাংক ইউ। হ্যালো, Hi Rahul, Raka here. কে রাখা? Rahul, don't be so naughty. বাবা তোমার সঙ্গে কথা বলবে। আমি অলরেডি বাবাকে তোমার কথা বলেছি। He's so happy about it. সে কে? হরিদাস পাল? হ্যাঁ, হ্যালো রাহুল, আমি ত্রিপুরার জয়েন্ট কমিশনার অফ পুলিশ বলছি, হরিদাস পাল। রাখার বাবা, আমি কাল যাচ্ছি তোমাদের বাড়িতে বিয়ের সবকিছু পাকা করতে। কেমন? হ্যাঁ? বাবা, you're the best. গুঞ্জা, বাঁচা! ছাতা নাকামি করে যাচ্ছে। সে ছোটবেলা থেকে টেপ জামা পরে দেখছি, সে তো একই ইঞ্জিনিয়ার কাল। আরে বাস, এই কাকা, তুই তো হেভি হলো। এই, বল কি দরকার? বাচ্চা মাইরি, হেভি জোর কেস খাবো। এতদিন যে কেন খাসনি? আরে মনে আছে তো রাখাবার? হ্যাঁ, ও আমাকে বিয়ে করতে চাইছে। ওর বাবাকে জানিস তো, জয়েন্ট কমিশনার পুলিশ। ভালো তো, বিয়ে কর। রিসর্টে নিয়ে গেছিলিস যে? হ্যাঁ, ওকে বিয়ে করার থেকে না ওই মনুমেন্ট থেকে জাম্প মারা অনেক বেটার। তুই একদিন এমন ফাঁদে পড়বি না। সেদিন তুই আমায় বাঁচাবি, এতদিন যেমন বাঁচিয়েছিস। প্লিজ বাঁচা, গুরুদেব, গুরু। খুলে যাবে, ছাড়। ভালো হবে তো। বেরো, গুরু, বেরো এখান থেকে। প্লিজ, আমায় বলিস না, বলি না। অসভ্য ছেলে। হ্যালো রাহুল, বেবি তুমি কোথায়? ও, চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। দিদি, আপনি কি রাকা? হ্যাঁ, রাকা পাল? ইয়েস। আপনার বাবাই কি জয়েন্ট পুলিশ কমিশনার? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি রাহুলের বিয়ে করাবো। হোয়াট? কি বলছেন আপনি? প্রমাণ কি? কি গো, কোথায় গেলে তুমি? এই তো যাই। রাহুল, এ যা বলছে তা কি সত্যি? তুমি বলনি দিদিকে
যে তুমি আমার বাচ্চার মা। মানে আই এম সরি, আমি আর বাড়িতে মেয়েটাকে রেখে দিয়ে এসেছি। আরেকটা মেয়েও আছে? হ্যাঁ, এই 3 মাস হলো। আপনি প্লিজ ওকে ছেড়ে দিন দিদি, নাহলে আমার সংসারটা ভেসে যাবে। কি করছো তুমি? রাহুল, তোমার লজ্জা করছে না? এভাবে দুটো মেয়ের জীবন নষ্ট করছিলে তুমি? চুপ কেন, জবাব দাও। সরি আমি তোমার নিয়ে দুটো ধরে ক্ষমা চাইছি। ধরে দিদি, আপনি আমার সতীন হবেন না দিদি, প্লিজ আপনি ওকে ছেড়ে দিন দিদি। টু টাইম রাহুল। গুঞ্জা শোন গুঞ্জা শোন না আরে গুরু, তুই আজকে পার্টি দিচ্ছিস, তোর অনারে আজকে পার্টি। আমি প্রমিস করেছি। কি? তোর সঙ্গে পার্টি কেন, কোথাও যাব না। মানে? আরে ওই কোথায় যাচ্ছিস? রোজ একটা করে জায়গায় নিয়ে যাবি আর একটা করে মেয়েকে নিয়ে কেটে পড়বি, ওইসব হবে না। আচ্ছা বাবা, আমারও তো তোকে কিছু বলার থাকতে পারে নাকি? কি? এই যে তুই আমার আজকে এত বড় একটা উপকার করলি, একটা গিফট তো তোর পাও নাই। আমার কিছু লাগবে না। তোর কথা আমার এখান দিয়ে পুষ, ওখান দিয়ে পুষ। এত জানাস কেন? বেশ করি। শোন না, আজকে থেকে না তুই একটা কাজ করবি। আজকে থেকে শাড়ি গয়না শাখা পলা, হ্যাঁ, এগুলো সব রেখে দিবি। এরপর থেকে যখনই আমি কেস খাবো, আমি তোর বর, তুই আমার বউ। হ্যাঁ, কিরে হলো? আর কত দেরি? শাট আপ, পারবো না এগুলো পড়তে। যেন বাবার জামা। আরে বেরো। হেভি লাগছে তো? এটা পরে আমি একদম কমফোর্টেবল না। কেন? আরে হেভি লাগছে, বিশেষ করে ভালো লাগছে না। সত্যি? যা অন্য একটা পরে দেখা। রাহুল, হ্যাঁ, এটাতে তো আরো সবকিছু দেখা যাচ্ছে, পুরো পাটাই দেখা যাচ্ছে। তাতে কি হলো? তোর কি পানি তুই হামা দিস? হ্যাঁ, চুপ কর, আমি এসব পরে তোর সঙ্গে যেতে পারবো না, ব্যাস। ওরে গবে, এটা বোঝ যে এটাই এখনকার ফ্যাশন, বুঝলি? মেয়েরা এখন এসবই পড়ছে। এটা দেখা যাচ্ছে এটা ফ্যাশন। দেখ লুক এট ইয়োরসেলফ। বাজে। আরে বাজে ভালো ডিসিশনটা আমায় নিতে দে। জাস্ট কাটটা পরে দেখ ফেলে, যা যা। বদ রাহুল, হ্যাঁ, এসব জামা কাপড় কেউ পরে? এসব পরে বেরোলে লোকেরা বলবে না বল ছোটবেলাকার জামা কাপড় পরে বেরিয়েছি? একটু মডার্ন হ পেছি, একটু মডার্ন হ। ওই ফ্র্যাঙ্কফিন ইনস্টিটিউট অফ এরোস্পেস ট্রেনিং জানিস না? অ্যাজ ইট ইজ দ্য ওয়ার্ল্ডস বেস্ট। ওখানে তো ট্রেনিং নিতে পারিস। আসুন, আমার সঙ্গে যখন ডিস্কে যাবি না, তখন এগুলোই পড়বি, বুঝলি তো? আমার জীবনের বেস্ট কি জানিস? কি? তোর সঙ্গে কাটানো ছোটবেলার সে দিনগুলো ফিরিয়ে দিতে পারবি বুদ্ধু? সুপার। তবে এখন আমার এমটা দেখেছিস? আমার টিপ দেখবি? দেখো, দে এটা ধর। তুই কোনটা মারবি বলতো? হ্যাঁ, তুই বল। বলছি দেখ, তুই ওই যে দুটো বেলুন আছে, তার মধ্যখানে যে পয়সাটা, হ্যাঁ ওটা দেখ কর। হ্যাঁ, ওকে। দু চোখ বোঝ আর মার। হ্যাঁ, দু চোখ বন্ধ করে কি করে মারবো আমি? যেটা বলছি শোন না, তাতে কনসেন্ট্রেশন বাড়ে। হ্যাঁ, নে এম কর। ঠিক আছে, চোখ বন্ধ করছিস? তারা আস্তে করে। এবার দেখ, দুটো বেলুন রয়েছে, মধ্যখানে গুলিটা ঢুকিয়ে দে। রেডি? ঠিক আছে তো, মারবো? মার। কি হলো? ও মাই গড, আই এম সরি। ইডিয়েট, দাঁড়া তুই ওখানে, শেষ করে দেবো তোকে, মত ছেলে একটা। দাঁড়া, মানে যাবো কোথায়? এই, এটা কি করলি? হাতে নাতে ফল। চা। ছি, উনি একজন গরিব মানুষ। তোর এই আর কি গুলো না আমার একদম পছন্দ নয়। চাকিয়ে ফেরত দিয়ে, তাহলে অ্যাটলিস্ট টাকাটা দিয়ে আয়। তোর এই দিদিমণি ইমেজটা তুই কোত্থেকে জোটালি বলতো? ঠিক আছে, দিয়ে আসছি। ঠিক আছে, খুশি তো? খুশি। আমি একটা কাজ করবো জানিস তো, ওই তোর বাবার যে অ্যাসিস্ট্যান্ট আছে না, ওই হাদা গঙ্গা নামটা, ওর সঙ্গে তোর বিয়ে দেবো। দুজন মিলে চাকার মধ্যে ফুফুক করে ফু দিবি। রাকাকে কলটা করি, বাড়ি যাবো।
এ মা, ওই ড্রেসটা পরলি না? তোর কি দরকার বলতো, আমাকে না ড্রেসটা? হ্যাঁ রে, তুই কি আজীবনে গাঁয়েই থেকে যাবি? বাহ, পা দেখালে স্মার্ট হওয়া যায় নাকি? যাবই না তোর সঙ্গে। তুই না বহুত এক হয়ে আছিস, জানিস তো। চল। Follow me! কোথায় আপনাদের ছেলে? বার করুন, বাড়ি থেকে টেনে নিয়ে যান। আমার স্বামীকে চেনেন? কে উনি? না তো। কেন, উনি কে? কোন ফিল্ম স্টার না মিনিস্টার যে চিনতে হবে? চুপ! আমার সঙ্গে ইয়ার কি? বাড়ির সব কটার না পুরো নামিয়ে দেবো। কোথায় কোথায় বার করুন রাহুলকে। এই দেখুন, একদম ফালতু ভয় দেখাবেন না, এটা ভদ্রলোকের বাড়ি। আমার মেয়ের সঙ্গে অভদ্রতা করে এখন ভদ্রতা শেখানো হচ্ছে? চুপ করো, তুমি চুপ করো, কেঁদো না, একদম চুপ। রাহুল, কই রাহুল, টুকি? হুম। তুমি ওকে চেনো? কোনোদিন দেখিনি। ব্যাস, মিটে গেল। You liar! ছোট লোকের বাড়ি, জানোয়ার ছেলে কোথাকার, অসভ্য, চালাকি হচ্ছে, তোমার মজা বার করছি। চুপ করো মা। বেবি, বেবি, কাম ডাউন। চেনো না, চেনো না তুমি আমায়? ডিস্কে প্রথম দেখা হওয়ার পর কি কি না করেছো তুমি আমার সাথে, ছোট লোক। রিসর্টে গেছি আমরা দুজনে একসাথে, করিডোরে, মনে নেই? হোটেলের রুমে কি না কি করেছো। এক মাস ধরে প্রেমের নাটক করে আজ বলছো। গেল 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 গেল, আমার মান ইজ্জত সব সব গেল। চুপ! আমার মেয়ে ইজ্জতের ফরদা বাড়িতে এখন নাটক করা হচ্ছে। সব নাটক শেষ করে দেবো, আমাদের চেনেন না, একদম হাজতে নিয়ে যাবো। কোন করে ফেলবে সব করে গে? দাদা, আপনাকে দেখে মনে হচ্ছে একটু ঠান্ডা মাথা। এদেরকে বোঝান না, কি এসব উল্টো পাল্টা বলছে? বোঝে না কিছু, গাম্বাইটার দল। আরো বড় গাম্বা, বাঁচাও! আমার মান ইজ্জত গুলি করবেন না। আরে আরে গুলি করবেন না। বেটে, বেশি লোক দৌড়াস না, হয়ে যাবি। বাচ্চা আমার মেরে ফেলবে, প্লিজ ছাড়, দেখ কেমন লাগে। যা, তুই আমার ছেলে কোথায় গেছে, মেরে ফেলবে বলছি। বিয়ে করবে কিনা বলো, না হলে বন্ধ যাবে। যেমন কুকুর তার তেমনি। বাবাকে ছেড়ে দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওই হুমদো, ছাড়ো। বেটাকে একদম ছাড়বি না বলে দিচ্ছে। আমার সোনা চাঁদ বাবা, আমার সোনা চাঁদ, আমার শীতের শীতের বুঝে দিও না বাবা। বলবেন না মা। একটু এদিকে এসো। কেন? এসো না, তুই যা যা, এসো এদিকে এসো। কি মুশকিল? বলছিলাম, তুমি ওকে বিয়ে করবে? হ্যাঁ, আপনার আপত্তি আছে? না না না, আমার কেন আপত্তি থাকবে? মানে চেনো তো তুমি ওকে? হ্যাঁ, ওর নাম রাহুল রয়, ওর বাবার নাম রঞ্জন রয়, ওরা ওই বাড়িতে থাকে, ওদের অনেক বড় ব্যবসা আছে, আমার কি চিনবো? ক্যারেক্টার, চরিত্র। সে কি, কেন খারাপ নাকি? তুমি জানো না? জানো না? আচ্ছা, তোমার সঙ্গে কি কি করেছে? সব। তারপরেও তোমাকে বিয়ে করতে অস্বীকার করছে। আর
তারপরেও তুমি বলছো ওর চরিত্র ভালো? ও গড। HIV পজিটিভ। কি হলো কি? এ নয়, হ্যাঁ, এইডস। এইডস? কি করে হলো? রোজ খারাপ পাড়ায় যাতায়াত, পাপ ছাড়ে না বাপকে। আর বেশি দিন বাঁচবে না, বড় জোর 6 মাস। বাঁচবে না? কি বলছেন? বললাম না, লাস্ট স্টেজ, ওই 6 মাস। আপনি জানলেন কি করে? হ্যাঁ, আমি পাশের বাড়িতেই থাকি, সব খবর আসে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে কষ্ট চোখের সামনে দেখতে পারলাম না গো, তাই সব বলে ফেললাম। খুব ভালো থেকো তুমি, গড ব্লেস ইউ। এই চলো। কৃষ্ণ, এই হচ্ছে মেয়ের মতো মেয়ে, দেখেছেন? গুজা না থাকলে আজকে কি হতো? গোটা পাড়ার সামনে এইভাবে আমার প্রেস্টিজের হাফ প্যান্ট করা, হ্যাঁ? গোটা এরপর থেকে আমি যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন না করলে তোমার সব আমি কেড়ে নেবো। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, গাড়ি, তোমার ব্যাংক অ্যাকাউন্ট আমি সিজ করে দেবো। এবার থেকে যা করার আমি করব, তোমরা শুধু দেখবে। দাদা, আমার এসবের কি দরকার? আমি তো না বলতে পারি না। বেরো, বেরো আমার রুম থেকে। এখানে এসেছিস তুই? ডাকবো বাবাকে? ভদ্রলোকের সঙ্গে কি কেউ এভাবে কথা বলে? দেখলি তো কত ধকল গেল। রেস্ট নিচ্ছি। তুই নিজের বাড়িতে গিয়ে রেস্টটা নিয়ে না রে। হ্যালো, এক্সকিউজ মি, ওই মেয়েটার হাত থেকে তোকে বাঁচিয়েছি মানে তুই এটা ভাবিস না যে তোকে আমি ক্ষমা করে দিয়েছি, ওকে? নেহাত, কাকুকে দেখে খারাপ লাগলো। ও ওয়েট 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 ওয়েট, কাকু, আচ্ছা, মানে আমাকে বাঁচাতে নয়, বাবার জন্য। আরে কুঞ্জা, তুই কি আর আমায় একটু ভালোবাসিস না? তোকে ভালোবাসবো? তুই কি মানুষ? কিন্তু তুই তো আমার কাছে সব, আমার ফ্রেন্ড, আমার ফিলোসফার, আরে! আমার গাই, আমার না, আমার মা। এত তেল লাগাচ্ছিস কেন রে? নতুন কি প্ল্যান তোর? সত্যি বলবো, গড প্রমিস, আমার না ঠিক তোর মতোই একটা মেয়ে দরকার। আমি জানি যে তুই আমাকে বিশ্বাস করিস না, এবারেও করবি না, কিন্তু যদি বিয়ে আমাকে করতেই হয় তাহলে ঠিক তোর মতোই একটা মেয়েকে আমি বিয়ে করব, যে সব সময় আমার সঙ্গে ছায়ার মতন লেগে থাকবে। আমি যদি কোনো অন্যায় করি সে ভুল সে শুধরে দেবে, আমি যদি কোনো ঠিক কাজ করি আমায় ভালোবাসবে। কিন্তু কোথায় পাবো বলতো এরকম একটা মেয়ে ঠিক তোর মতো? আর তোকে তো আমি বিয়ে করতে পারবো না, কারণ তুই হলি আমার সেই ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড, যে সবসময় আমাকে আগলে রেখেছে, আমায় সাহায্য করেছে। ইউ আর মাই ডার্লিং। আরে আসুন 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 আসুন, প্লিজ প্লিজ বসুন, প্লিজ বি সিটেড। নাইস টু মিট ইউ, মিস্টার বিজয়, বিজয় উদয় ব্যানার্জি পুরো নাম। বাবার নাম উদয় সদয় ব্যানার্জি, মায়ের নাম প্রতিমা ব্যানার্জি, বউয়ের নাম নিরুপমা ব্যানার্জি, মেয়ের নাম মাইয়া ব্যানার্জি, গ্রাম বরসপোতা, বয়স
60 বছর 8 মাস 14 দিন 9 ঘন্টা 40 মিনিট 50 সেকেন্ড। হাই 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 হাই। খুব ভালো হয়েছে, মানে খুব ভালো লাগছে। কি ভালো। আমার ছেলের ছবি। হাই। মুখ তো মানুষের মতন, লেকিন দিল হোনা চাইয়ে দেবতা কা। আমার মেয়ে মাইয়া কাশ্মীর কি কলি খায় পেঁয়াজ কলি। আচ্ছা তো কাঞ্চা না, কাঞ্চা না, আমি কাঞ্চা না, আমি রঞ্জন রায়। রঞ্জন রায়। हाँ तो रंजन बाबू हमें ये रिश्ता मंजूर है। হ্যাঁ 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 बिजनेस इन्वेस्टमेंट सब पर पर चलबे। हाँ किंतु तार आगे আপনার लड़का और हमार लड़की हाँ वो दोनों का शादी करने को मांगता है। हाँ মাংতা মাংতা জলদি জলদি। আমি জলদি ব্যবস্থা করে দিচ্ছি। জলদি জলদি। যাকে ভালোবাসো তাকে বেঁধে রেখো না, ফিরে এলে যেন সে তোমায় ভালোবাসে। যার সঙ্গে তোমার সম্বন্ধ ঠিক করেছি তার নাম হচ্ছে মাহিয়া। মা হি আ, কি সুন্দর নাম না? যেমন মেয়ের রূপ তেমনি বাপের টাকা। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কালকে তুমি ওদের বাড়িতে যাবে দেখা করতে, ভালো করে কথা বলবে, আর কি কি কথা হলো সব আমাকে জানাবে। বেকর ভাই করলে কিন্তু ত্যায্যপুত্র করে দেবো। মনে থাকে যেন। বাবারে বাবারে বাবা, চপারটা একদম কলা ঘেসে বেরিয়ে গেছে, বুঝলে? আর নয়, এই ছেলেকে সামলাতে না পারলে সমূহ বিপদে পড়ে যাবে। কথায় বলে না, রতনে রতন চেনে, সুরে চেনে কচু। হ্যাঁ গো, এর মধ্যে কোনটা তুমি? হ্যাঁ, আমি জানি জানি, আমি বলবো এই ছোট ছেলে কচু আর তুমি শুয়োর, তাই তো? দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াও। কেন? শাস্তি। যতক্ষণ না বলবো ঘরে ঢুকবে না। হ্যালো কাকা, আমার বিয়ে হয়ে যাচ্ছে, তুই প্লিজ কিছু একটা কর। রাহুল, তুই আমাকে ছেড়ে দে। আরে কেউ তোকে ধরে রাখিনি। শোন, একটা ভালো মেয়ে পেলে না ঠিক সময় মতো আমি বিয়ে করে নেবো, কিন্তু এখন না। আসলে দাদাকে দেখে না আমার ভয় ধরে গেছে। আমি কি করব? প্লিজ প্লিজ লক্ষ্মীটি আমার, শেষবারের মতো তোকে বলছি, লাস্টবারের মতো আমাকে একবার হেল্প করে দে প্লিজ। আর তোকে জ্বালাবো না। কেন এত স্বার্থপর রে তুই? কোনো ইমোশন নেই না তোর মধ্যে? হ্যালো, কিছু বুঝিস না? আরে কি বুঝবো? তুই কাঁদছিস কেন? এমনি আমি তোকে কোনো হেল্প করতে পারবো না হেল্প করতে তোকে। আর রাখছি। হ্যালো, गया। अरे भाई, अरे अरे आओ जमाई राजा आओ। ওরে কে কোথায় আছো? জামাইকে বরণ করে নাও। নাও নাও। লাগছে দেখতে। তোমার পেছনে গার্ল 1, গার্ল 2, গার্ল 3, গার্ল 4, গার্ল 5, গার্ল 6, গার্ল 7। মিষ্টি, সুইট বয়, মেঘে ডাকো। মাহিয়া, মাহিয়া, কাম ইনসাইড।
যা মাহিয়া যা, তোকে এর থেকে বেশি খুশি আর কেউ রাখতে পারবে না। বিয়ে তোমাদের, ফুলসজ্জাও তোমাদের, আর শুধু টাকা খরচ করব আমি। এবার তোমরা একটু চেনা পরিচয় করে নাও। আমরা দুর্গা দুর্গা। দেখুন, না না রাহুল, এরকম আপনি বলে দূরে সরিয়ে দিও না প্লিজ। আমি সে কবে থেকে তোমার জন্য এভাবে বসে রয়েছি। আমার রাতের ঘুম, দিনের কাজ, পার্টির সাজ সব চলে গেল শুধু তোমার অপেক্ষায় বসে থেকে। বাবা, এরা তো সিনেমার মতো নাকামি করছে। বাহ, তুমি আমার জন্মান্তরের স্বামী। যখন আমি লেলা, তখন তুমি মজনু। যখন আমি বেহুলা, তখন তুমি লক্ষিন্দর। যখন আমি দুর্গা, তখন তুমি অপু। না না, ওরা তো ভাই বোন। সরি। তুমি শিব, আমার পতি পরমেশ্বর। এখনই এত হকপক করো না। এখনো তো আপনি, সরি মানে তুমি তো আমাকে চিনোই না এখনো। চিনে নেব, যেভাবে নিরুপার হয় তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে চিনে নেয়, আমি তোমাকে চিনে নেব। বিয়ের পর তো শুধু চেনা আর চিনি। এদের তো চেনা হয়ে গেছে, বিয়েটা কিন্তু আর দেরি করে ঠিক হবে না। একদম যা বলেছ। মেরে দিয়েছিল। আপনি ঝাক্কাস গাড়িটা, আমাকে একটু লিফট দেবে গো? কোথায়? ওই সামনেই। অটো। থ্যাংক ইউ। এইসব মডেল আমাদের ছোটবেলায় ছিল না। কোথায় নামাবো? ওই সামনেই। আরে সামনে মানে কোথায়? জায়গাটার নাম জানো? ওই আর একটু আগে, ডান দিকটায়। আরে এখানে নয়, আর একটু আগে ডান দিকটায়। ওই ঠিক করে বলো আগে কোথায় যাবে? তোমার বাড়িই যাই এখন, তেমন কাজ নেই হাতে। আমার বাড়ি যাবি? তোর বাড়িটা আগে কোথায় বল? তোমার বাড়িই তো আমার বাড়ি। আমার বাড়ি কি করে তোর বাড়ি হয়? উফ, আজকালকার ছেলেদেরকে নিয়ে না আর পারি না। তুমি তো আমার বাবা, 6 বছর আগে ছেড়ে চলে গেলে। 6 বছর? তোর বয়সটা কত রে? 6। তোর মায়ের নাম কি রে? সানি, বনি, তৃষা, জয়িতা? জানি না, কিন্তু তুমি আমার বাবা। ওই বাবা তোমার বাপকে কে বলো শালা? না তাই থেকে নামবো না বলে দিচ্ছি কিন্তু। বাবা না, বাবা একদম চিৎকার করছে। চল পালা, চল। বাবা ছেলেকে ছেড়ে চলে যাচ্ছে। কি সমাজ ব্যবস্থা! কি মশাই, নিজের ছেলেকে ছেড়ে চলে যাচ্ছেন? কি পাষাণ আপনি! স্টোনম্যান পুরো। মানো তো এক চট। শুনুন না, এ আমার ছেলে না, আমি ওর বাবা। না তা বললে হবে না। একটা ছোট ছেলেকে রাস্তায় ছেড়ে চলে যাবেন? শিশুরা নিষ্পাপ। আমার মুখটা দেখুন। এই মশাই, বাড়ির অ্যাড্রেসটা দিন তো। সবাই মিলে না ছেলেটাকে বাড়ি দিয়েছে। না ওই বাড়িতে কোনো দরকার নেই। এই নান্দা, পুলিশ ডাকুন তো, পুলিশ ডাকুন। খোকা, তোমার নাম কি বাবু?
নমস্কার কাকু মেসমশাইরা, আমার নাম বল্টু। কি ভালো ছেলে দেখেছেন? মশাই বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে যান। আরে কি ব্যাপার বলুন, আপনার ছেলেকে আরে ওই তো পুলিশ আসছে। ওই তো, হ্যাঁ। কেলেঙ্কারি স্যার এখনই আসতো না। ও আমারই ছেলে, আসলে এত বেড়েছে না, তাই একটু করকাচ্ছিলাম। শোনা শোনা বাবা, যাও একটু কাকুদেরকে টাটা বলে দাও। টাটা কাকু। কেমন মানুষের পাশে আপনারা দাঁড়ালেন। যান যান যান, বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে যান। আরে চলো চল চলো চল চলো চল। চলো বাড়ি চল চল। দেখাচ্ছি বলো তো, হ্যাঁ? বাবা বলো তোমার, হ্যাঁ দেবো না কানে করে একটা, হ্যাঁ বেশি পাকামি তোমার বাবা। কি হলো দাদা, কি ব্যাপার এখানে? পুলিশ কাকু আমাকে মারছে। মিথ্যে কথা বলছিস? না না স্যার, আসলে কানে ঝিঝি ধরেছে তো পড়েছি। যান যান যান, বেরিয়ে যান, যান এক্ষুনি যান, হ্যাঁ করুন জায়গা, বেরিয়ে যান। পুলিশ কাকু টাটা। লাগে লাগে। চল, আজকে দিনটাই বরবাদ। এই বাবা, তোমার বয়স কত হলো? একটি চর মেরে না তোমার মুন্ডুটাই ঘুরিয়ে দেবো, বুঝেছো? আমার কিন্তু খুব খিদে পেয়েছে, ভালো কোথাও খেতে নিয়ে চলো, নইলে কিন্তু আমি খুব চেঁচাবো। চুপ চুপ কর বাবা, চুপ কর। তুই যা চাইবি আমি তোকে সব খাওয়াবো, আমার মাথাটাও কেটে তোকে খাওয়াবো, কিন্তু দয়া করে বাবা লোকের সামনে আমার শুধু বাবাটা ডাকিস না। ব্ল্যাকমেল। হ্যাঁ আর কিছু নেই না? আমার মাথাটা আছে, খাবি? না দূর বাবা। না না না, ও বাবা দাও, বাবা কাকু আপনি একটু খান। এই তোকে সব বাবা দাফা কে বলতে বলছে রে? তুমিই তো বললি শুধু বাবা না বলতে। শোন, তুই এগুলো খা, আমি বিলটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আর একটু হালকা হয়ে আসছি। কত হলো? হাই, আপনার কার্ড অ্যাকসেপ্ট করেন তো? হ্যাঁ ওয়েলকাম। এটা তো। উফ, এত নার্ভাস কেন তুমি বাবা? খোলো খোলো। আর বলছি, যেটা পারিনি সেটা প্যাক করে এনেছি। পেস্ট্রিটা যা হেভি না। তুমি খাবে? খেলে খাও। এসিটা চালাও তো, যা গরম পড়েছে না। কার মুখ দেখে যে আজকে উঠেছিলাম কে জানে। আমরা এখন 45 নম্বর শিবকুণ্ড লেনে যাব, তাই তো? হ্যাঁ, তুই আমার ঠিকানাটাও জানিস? হ্যাঁ, আমার দাদুর নাম রঞ্জন রায়, ঠাকুমার নাম উত্তমা রায়। ওরে শালা, কি চোখু মার রে তুই! আমার ঠিকুচি কুচি সব জেনে এসছিস? তোমার উচ্চ শিক্ষা কেমন হলো বিদেশে? তোমার বাপের ইয়ে। এই, তোর মায়ের নামটা কি বলতো? জানি না, আমি শুধু জানি তুমি আমার বাবা, ব্যাস। এই মালকে বাড়িতে নেওয়া যাবে না, অন্য কোথাও গ্যারেজ করতে হবে। কিছুতেই মিলছে না, কিছুতেই না। আরে
কি আশ্চর্য বলো দেখি, আমি এইবার তো টাইম ট্রাভেল করে তোমার সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছিলুম। এই আমি কিনা অঙ্ক করছি আর তুমি ওখানে সেই ছোট্টটি চুক্তি করে দাঁড়িয়ে দেখছো। যাও যাও ভেতরে যাও, যাও গুঞ্জা আছে, যাও। ছি 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 ছি। বিশ্বাস করো আমার ছেলে নয়। ছি রাহুল, ছি। তোকে কি করে বিশ্বাস করি বলতো? তুই 6 বছর আগে কাকে কি করে চলে গেছিলিস আমেরিকা? লজিক চুকার। গুঞ্জা, গুঞ্জা সত্যি বলছি, বিশ্বাস কর আমায়, ও আমার ছেলে নয়। প্লিজ 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 এবারকার মতো একটু সামলে দে। ছি, অসভ্য। বল্টু বাবা, তুমি ঠিক জানো তো রাহুল মানে এই লোকটাই তোমার বাবা? হ্যাঁ, এটাই আমার বাবা। আমারও 6 বছর বয়স, আর বাবাও আমেরিকা চলে গেল সেই 6 বছর আগে। আমি এখনো সেই প্লেনের শব্দ শুনতে পাই। অবজেকশন। ও শুনলো কি করে? মায়ের পেটের ভেতর থেকে এই আওয়াজটা একটু ফেট শুনেছি। ছি ছি রাহুল, তোর সঙ্গে এটাই হওয়ার ছিল। এই সত্যি করে বলতে এটাকে? মাইকে বলছি, মনে পড়ছে না। আজকে দিন তোকে প্লিজ রাখ। আমি বাবাকে কি বলবো? বলবি যে তোর বন্ধু ছেলে। আমি আর পারছি না। হ্যাঁ, বাবার খুব দখল যাচ্ছে। ও ভগবান। গুঞ্জা, আমার তো চমকা হবে। বিরক্তিকর। বলতো শোনা বাবা, তুমি জানতে চাও না যে তোমার মাকে? হ্যাঁ তো। ওই যে ভদ্রমহিলা জল আনতে গেল, ওই তো তোমার মা। তাই দেখেছো বাবা, ঈশ্বর সৎ বাচ্চাদের মাকে ফিরিয়ে দেন। তুমি কত পাকা, কত জানো। ধর। থ্যাংক ইউ। শান্তি পেলাম। গুঞ্জা, আমি তোর সঙ্গে কত অন্যায় করেছি, কিন্তু তুই আমায় ক্ষমা করে দিচ্ছিস সবসময়। আজকে রাতের জন্য ওকে তোর কাছে রেখে দে, নইলে বুঝতে তো পারছিস কেনটা বাবা ঘাটটি ধরবে, বাড়ি থেকে বার করে দেবে, ভিক্ষা করে খেতে হবে। এই হয়। কি হয়? ছোটবেলায় যদি ভালো করে লেখাপড়া করতো তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। গুঞ্জা, বলছি দয়া করে এই হনুমানটাকে আমার চোখের সামনে থেকে বার করবি। ঠিক আছে, তুই বেরো এখান থেকে, বেরো। কালকে সকালে তাড়াতাড়ি আসবি, আমার অফিস আছে। বেরো। এই জন্যই তোকে এত ভালো আমার আলুর চোখা। তোমাদের ফ্রিজে চকলেট নেই? না। তাহলে আরো 8টা বিস্কুট দাও। হ্যাঁ, বিস্কিট নেই, মুড়ি খাবি? চালিয়ে পুড়ে খেল। মুড়ি তো এমনি খায়, পোড়াবে কেন? চুপ। শোন, এনে ধর, চুপ করে বসে বসে মুড়ি খাবি, কোথাও যাবি না, ঠিক আছে?
সার্কিটে প্রবলেম, ভালো করে সবকিছু দেখতে হবে, ফ্রিকোয়েন্সিটা মাপতে হবে, ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি। ফ্রিকোয়েন্সিটা মাপার দরকার। আরে এক্ষুনি তো পরিষ্কার দেখছিলাম, এখন ঝাপসা দেখছি কেন বলো তো? স্যার আমার একটা প্রবলেম হয়েছে, আমি সবকিছু কেমন বড় বড় দেখছি জানেন। একটু আগে সবই ঠিক দেখছিল, কি হলো কে জানে। এই নিজের ব্রেনটা আগে পরিষ্কার করো। আমার চশমা পরে থাকবে তো দেখবে কি করে? বলছি স্যার এদিককার জিনিস ওদিকে কি করে গেল টেরই পেলাম না জানেন। যেটা বলছিলাম সেটা করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বার করো, ইকুয়েশনটা বার করো। কেমন যেন ধোঁয়া ধোঁয়া উঠছে, পোড়া পোড়া গন্ধও পাচ্ছি স্যার। হ্যাঁ, আর খানিকটা গরমও লাগছে। হ্যাঁ, পোড়া পোড়া গন্ধ কোথায় কাছে বলো তো। বিচ্ছিরি জায়গায় আগুন লাগলো কি করে বলো তো? চলো চলো দেখি স্যার, দেখি। যাক বাবা, আগুন নিভে গেছে, নিশ্চিন্ত। আমরা শিক্ষাব্রতী, বুঝলে? সার্কিটটা দেখো, সার্কিটটা কোথায়? আপনি আমার মাথায় চাটি মারলেন স্যার। বাজে কথা না বলে যেটা বললাম সেটা দেখো, সার্কিটটা দেখো, কোথা থেকে আগুনটা এলো। এখানে তো তেমন কিছুই লক্ষ্য করছি না স্যার, কিছু তো দেখতে পাচ্ছি না। এটা তুমি কি করলে সুশীল? কি করলাম স্যার? এটা তুমি কি করলে সুশীল? কি করলাম? এটা কি করলি তুই? কি করলাম স্যার? আমার মাথায় চাটি মারলি তুমি। এটা কি বললেন স্যার? আমি কোনোদিন আপনাকে মারতে পারি? বোধহয় আপনি একবার আমায়। আজকে একটা ছেলেদের আমার মজা হয়ে গেছে। আপনি বোধহয় একবার ভুল করে। এই, তোকে বলেছিলাম এখানে চুপ করে বসে থাকতে, বলেছিলাম কিনা বল? মা মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি বললি আমাকে? মা আমি রাহুল, রাহুল, ওই যে রাহুল, কালা হয়ে গেলি নাকি? তাড়াতাড়ি আয়। রাহুল, কি বলেছিস তুই ওকে? কি শিখেছিস? চিল্লাস না, আস্তে আস্তে, আমি আসছি। ওই সাথে সাথে পড়েছে আমার। এত বড় আসপর্দা তোর? কেন শিখিয়েছিস ওকে আমাকে মা বলতে? আমি তোকে শিখেছি? হ্যাঁ, তুমিই তো বললে এটাই তোর মা, এর সঙ্গেই আমার বিয়ে হয়েছে, আমরা হানিমুন করেছি 5 রাত্রি ধরে। রাহুল, আমি ওকে এত কিছু বলিনি। তুই আমার কি পেয়েছিস বলতো? কেন করিস আমার সঙ্গে এরকম? একবারও জানতে চাস আমি কি চাই? তোর সব দরকার আমার ওপর দিয়ে, কেন আজকে এই বাচ্চাটাকে আমার ঘাড়ে তুলে দিয়েছিস, ওকে মা বলতে শিখিয়েছিস, কেন? বলটু চলে টাটা মা। 1 মিনিট ধর। একটা কথা, ও কিন্তু রাকা বা স্যামি নয়, ও একটা বাচ্চা।
যাই করবি ভেবে চিন্তে করবি। কেন করিস আমার সঙ্গে এরকম? একবারও জানতে চাস আমি কি চাই? বোচকা, আয় বোচকা। আরে এদিকে শোন শিগগিরই। এই দেখ, এগুলো ইস্ত্রিতে নিয়ে যেতে হবে। আর ভালো করে শোন, মায়ের দুটো চাদর আছে, বর্দার জিন্স আর শার্ট আছে, আর দুটো শাড়ি আছে। একদম গুলোবি না কিন্তু বোচকা বলে রাখলাম। না বৌদি, দেখে শুনে দিবি। তুই এখন যা তো, যা। কি রে গুঞ্জা, তুই? রাহুল নেই না? রাহুল তো কাল রাত থেকেই বাড়ি ফেরেনি। ভাগ্যিস এখনো বাবা জানেন না, জানলে তো একেবারে কুরুক্ষেত্র বাঁধাতেন। বাড়িতে আসেনি রাতে? কি রে গুঞ্জা, তোর কি হলো? গুঞ্জা, কেন, আমার আবার কি হবে? ছেলেবেলার বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে বলে মন খারাপ তোর? ওমা, তোর চোখে কি হলো আবার? ধুলো পড়েছে, আসি। সুটকেস কি হবে বাবা? ওমা, তোকে নিয়ে বেড়াতে যাবো না? হ্যাঁ, বেড়াতে? কতদিন যে ডে আউট হয়নি কে জানে। আরে কুল বেবি চিল। চিল চিল চিল। তাহলে মাকে বল যে বাবা শুধু আমার পেছনে চেঁচামেচি করে না, কত রকম সুন্দর জায়গায় ঘুরতেও নিয়ে যায়। ফোনটা মেলাই, মাকে তুই বল সেটা। হ্যাঁ হ্যাঁ, রেডি হচ্ছে, বল বল বল। হ্যালো মা, মা জানো বাবা আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে, জীবনটাকে বোধহয় সৎ পথে আনছে, তাই না মা? হ্যাঁ, খুব ভালো। দে তো হতভাগাটাকে ফোনটা। এই হতভাগা, ধরো। বল। তুই যে এত দায়িত্ব নিবি আমি কখনো ভাবতে পারিনি। ভেরি গুড। থ্যাংক ইউ। আরে তুই কোথায় রে? আমি এখন অফিসে, এখন রাখি, একটু ব্যস্ত আছি। ওকে, বাই। তাহলে মা খুশি, বাবা আরো খুশি। বাবা 1.5 ফুট 1.5 ইঞ্চি। এবার তোমাকে কে বাঁচাবে? আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি মিস্টার রায়, কিন্তু আমার পক্ষেও আপনার বাচ্চাকে মিড সেশনে এভাবে নেওয়াটা পসিবল নয়, অসম্ভব। ছি ছি ম্যাডাম, আমি আপনাকে নিতে বলিনি, আমি হোমটাকে নিতে বলেছি। ও তো একই কথা, হোম আর আমি সব তো একই। আসলে আমি হলাম সিঙ্গেল ফাদার ম্যাডাম। ওর মা যে ওকে কোন ছোট বয়সে ফেলে চলে গেছে, গোটা বাড়িটাতে বেচারে আমি ছাড়া আর কেউ নেই, বিশ্বাস করুন। সামনে বিজনেস ট্যুর, ওকে যে কোথায় রেখে দিয়েছে ওকে জানে। গড, মিস্টার রায়, হেল্প মি প্লিজ, নিজেকে কন্ট্রোল করুন। আপনি আমার কথাটাও ভাবার চেষ্টা করুন। ম্যাডাম, বলছি আপনাকে যদি একটা প্রশ্ন করি আপনি রাগ করবেন না তো? না, কেন বলুন তো? আপনি কি আগে অ্যাক্টিং করতেন সিনেমায়? না তো। কেন এই প্রশ্নটা কেন করছেন? ওই ওই ছবিটা আপনার না? ওটা আমারই, কিন্তু অনেক ইয়াং বয়সের। আপনার? হ্যাঁ। অবিকল? অবিকল? অবিকল কি? একদম সুচিত্রা সেন। সেই চোখ, সেই ভুবন ভোলানো হাসি,
উত্তম বাবু থাকলে আপনাকেই বেছে নিতেন একদম। কিছু বলেন না। আমার সঙ্গেও মানাবে তাই না বাবা? বেশি পাকা। নটি বয়। আপনি ওকে কতদিনের জন্য এখানে রাখতে চান? তা ধরুন ওই 3 মাস। 3 months। আচ্ছা, তাহলে আপনাকে 25,000 টাকা অ্যাডভান্স দিতে হবে আর এই ফর্মটা ফিল আপ করে দেবেন। ওখানে একটা কলাম আছে লোকাল গার্জিয়ান। আপনি তো বিজনেস ট্যুরে যাচ্ছেন, আপনি যখন থাকবেন না তখন কাকে কন্ট্যাক্ট করব তার নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দেবেন। হ্যাঁ, এটা আমাদের গার্লস সেকশন। আচ্ছা, বয়েজ সেকশনটা ওই দিকটায়। ওকে, আচ্ছা, দারুণ জায়গা আপনাদের। আচ্ছা বাবা বল্টু, তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না, ম্যাডামের সব কথা শুনবে। হ্যাঁ, তোমার সঙ্গে আমি 3 মাস বাদে এসে দেখা করব, তারপর নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, তোমার মুখটা দেখলেই কেন মনে হয় ঠক মারছো? বাবা বল্টু, তোমাকে কতবার বলেছি না যে বড়দের সঙ্গে এভাবে কথা বলতে নেই। 3 মাস বাদে আবার তোমার সঙ্গে দেখা হবে। গুড বাই ম্যাডাম, আসি তাহলে। তার আগেও হতে পারে জানো, আবহাওয়া যা পাল্টাচ্ছে। ম্যাডাম আমি আসি। হ্যাঁ, মনে হচ্ছে বৃষ্টি হবে। আসি। শোনো, একটু আগে মাহিয়ার বাবা ফোন করেছিল। উনি চান যে বিয়ের আগে তুমি মাহিয়ার সঙ্গে মেলামেশা করে একটু বুঝে নাও। সিলি ম্যান, এতে বোঝার কি আছে? সবই তোমার বোঝা আছে, সেটা আমি জানি, উনি তো জানেন না। আমার ছেলেকে আমার থেকে ভালো আর কে চেনে? বাবা, আপনার ফোনটা কেটে যাচ্ছিলেন। ও হ্যাঁ, দাও। ভালো কথা। শোনো, আমি চাই যে মাহিয়ার সঙ্গে দেখা করতে তুমি বৌমাকে সঙ্গে করে নিয়ে যাও। না, আমি কোনো রিস্ক নিতে চাই না, কারণ তোমাকে আমি বিশ্বাস করি না। বাবা, একটা কথা বলি। বলছি, রাহুল যাবে ওর হবু বউয়ের সঙ্গে দেখা করতে, সেখানে আমি না, মানে আমি তোর বৌদি হই, সম্পর্ক থেকে বড়। বাবা, আমি বলি কি গুঞ্জা যাক না ওর সঙ্গে? কেন গুঞ্জা কেন? ওমা, মনে নেই সেদিনকে গুঞ্জা না থাকতে আপনার কি অবস্থাটা হতো ভাবুন তো। ওই হুমতোটা, আপনার তো গলাটাই। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। তাই করো, ওর সঙ্গে গুঞ্জাই যাক। আমাকে আবার এসবের মধ্যে কেন টানছো বলতি? তুই কোথাকার রথ রে যে টানা যাবে না? যাও এখান থেকে, সরো। এই শোন, আজকে তুই একবার আমার সঙ্গে অঞ্জলি জুয়েলার্সে যাবি, ওর আশীর্বাদে গয়না কিনবো, বুঝলি? এই মেয়েটা যদি একবার হাত ছাড়া হয়ে যায় না, তাহলে আর রাহুলের বিয়েটাই হবে না। তাতে খুব ভালো হবে। তুই পারবি, বিশ্বাস কর, ওই মেয়েটাকে তাড়িয়ে দিতে। হ্যাঁ রে, একবার ভাব, ওই মেয়েটার সঙ্গে যদি আমার একবার বিয়ে হয়ে যায়, আমি স্পট ডেড। ওটা একটা বাড়ি, একটা আস্ত চিড়িয়াখানা। তুমি এখান থেকে সরো এখান থেকে। শোনে দিকায়, আমি কিন্তু তোর কাছে অনেক আশা নিয়ে এসেছি গুঞ্জা। এই সুযোগ কিন্তু তুই আর পাবি না। ভালো কথা বলছি, রাহুলের সঙ্গে তুই কিন্তু যা। এই কথাটা বলার জন্যই কিন্তু আমি এখানে এসেছি। তোর চোখ কি বলে সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারি। কি বলে রে তোর চোখ? বল্টু কোথায়? কে বল্টু? বাপরে, বল্টু আগে বলবি তো। বল্টু ভালোই আছে, কাছে যাচ্ছে, ঘুমেছে, বেড়াচ্ছে। হ্যাঁ রে, তুই কি আমাকে একটু বিশ্বাস করিস না? করতে তো চাই, কিন্তু তুই যা। একবার বিশ্বাস করে দেখ না, ঠকবি না। সুন্দর সুন্দর ডিজাইন দেখ, দারুণ না? এই শোন না,
কোনটা বেশি ভালো বলতো? এটা দেখ, এটা সুন্দর বল। হ্যাঁ ভালোই, দারুণ না? এটা কিন্তু বেশি ভালো আমার মনে হচ্ছে, জানিস তো? এইটা মনে হচ্ছে বেটার। দেখ ভালো। একবার একটু গলায় পরে দেখ না। তুমি পড়ো না। ও মা, কি তোকে কেন আনলাম তাহলে? মাহিয়ার জন্য চুজ করতে হবে না? একবার আয়নায় দেখো। একবার একটু পর না। ওয়াও, কি ভালো লাগছে না দেখতে? কি হচ্ছিস? হ্যাঁ, কবে বিয়ে করবি? पापा मम्मा, पापा मम्मा मैं बहुत खुश हूँ। রাহুল দারুণ ছেলে, আমি খুব খুশি মাম্মা। আমি লাভ পাপা। मुझे पता था राहुल तुझे बहुत पसंद आएगा। तू उस घर में भी बहुत खुश रहेगी। और उसका बाप रंजन के साथ मेरा बिजनेस भी खूब धूमधाम से चलेगा। बेटी তুই ওখানে খুব সুখী হবি আমার। मैं तो भूल चली बाबुल का देश, राहुल का घर प्यारा लगे। এই নেতাই দেখ কি বলছে দেখ। কি বাবা, কি সন্ধ্যাবেলা হাওয়া খেতে যাচ্ছিস নাকি? ওকে নিয়ে ঘুরতে গেছিলি? কাকে? মিথ্যে কথা বলে ওকে হোমে রেখে দিয়ে এসেছিলি। আর লোকাল গার্জেন হিসেবে তো আমার ঠিকানা আর ফোন নাম্বারটা দিয়ে এসেছিলি। কে সাহস দিল না তোকে এত? শুকনো লঙ্কা চেনো? হ্যাঁ, এতে দেবো। মামা খারাপ কথা বলছে। রাহুল, হোমে ওকে আর রাখবে না বলে দিয়েছে। এদিকে লোকাচ্ছিস কেন? এদিকে কি হয়েছে তোর? প্যানক্রিয়াটিক হার্নিয়াটাইটিস রেটিনো ডিসপ্লেসমেন্ট। তোমার মুখে না আমি গুবড়ে পোকা দিয়ে দেবো। এরপর তো আর সন্দেহ থাকার কথাই নয়। ও তো 6 বছর আগেকার ইনিংস। গুঞ্জা বিশ্বাস কর, মারি মারা যাবো। বাবা একদম পথে নামে একদম ভিখারি করে দেবে। ওকে রেখে তোমার বিয়ে হওয়া অব্দি আর কোনো কথা শুনতে চাই না আমি। ওকে তুই বাড়ি নিয়ে যা। গুঞ্জা, কেন যে আমার কপালে জুটলি? নিয়তি নিয়তি। ছোটদা, কি ঢোকালে গো? কোথায়? ওই তো ওই ঘরে। আরে বলছিল কিছু ঢোকায়নি। হ্যাঁ রে, আমি কোথায় কি ঢোকাবো না ঢোকাবো তোমাকে কি জানিয়ে ঢোকাবো? চল এখান থেকে। আরে পোস্ট তো দেখলাম। আমাকে কি চোখে অন্ধ হবে নাকি? নেভার কি পরশুদিনই হয়ে গেছে ওটা। তা যা বলেছেন, হ্যাঁ চলে যাচ্ছে ওই আর কি। হ্যাঁ ছেলে ভালোই আছে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। চেঁচালে কেমন হয় বাবা? তুমি আমাকে ডাকলে? গলাটা খারাপ হয়ে গেছে। গলা লয়, মাথা।
ঘর থেকে যদি বেরিয়েছিস না তো রাম পেদানি। কে কি চাই? আরে দরজাটা খোলো, সকাল থেকে তালা মেরে দিয়ে বাইরে চলে গেছো, ঘর তোর পরিষ্কার হয়নি। খোলো দরজা, খোলো দরজা, খোলো ছোটদা। আরে কত কাজ বাকি আছে এখনো, একটা ঘর নিয়ে পড়ে থাকলে হবে? কি হয়েছে, কি চাই? সারাদিন ঘরটাকে বন্ধ করে দিয়ে চলে গেছো, ঘর ঝাড়পোছ হয়নি। ইস কি অবস্থা ঘরটা, গিন্নিমা দেখলে আমার চাকরি থাকবে? শোন, তোকে না পাকা মারতে হবে না, যা তো ঘরটায় যা। কি কামড়ালো? মশা কামড়ালো? মশা? জানতাম। ঘর ঝাড়পোছ না করলে মশা মাছি সব তো আসবেই। এই কে হাঁচলো? হ্যাঁ বোকা বুধুরাম, কে হাঁচবে? মশা হাঁচবে, মশা। মানে এখনকার দিনে মশাগুলো কি বলতো, মানে শুধু কামড়াচ্ছে না, হ্যাঁ ওই শুধু করে হাঁচছে। মানে মশা যখন কামড়ায় তখন ডেঙ্গু হয়ে যায়, আর যে হাঁচি মারা মশা যখন কামড়ায় তখন ডেঙ্গু হয়ে যায়। তোমার তোর জন্য লাভ কি? তুমি বেরো না, যাও না। কি যে করে না। নমস্কার, শোন, আমার ঘরে আজকে খাবারটা দিয়ে যাস, আর হ্যাঁ এক গ্লাস দুধও দিয়ে যাবি। খাবার তো খাবার ঘরে, তুমি আবার কবে থেকে তোমার ঘরে খাও? আর দুধ খেলে তোমার অম্বল হয় না? আজ থেকে খাবো, তোমার আপত্তি আছে? জীবনে দুধ খাইনি, এখন বলছে আজ থেকে খাবো, বোঝো? আসুন, একটা কলা আনিস, এক প্যাকেট চাউমিন, আর মোড়ের দোকান থেকে একটা বড় পিৎজা। কলা, চাউমিন, পিৎজা, আরে বাবা হজম হবে না তো। আর হ্যাঁ, একটা বড় চকলেট। এ মাথাটা একবারে গেছে। বলো নারায়ণ নারায়ণ হরি হরি, বলো নারায়ণ নারায়ণ গোপাল গোপাল, বলো নারায়ণ নারায়ণ গোপাল গোপাল। বল এই তুই কে রে? গোপাল। গোপাল কারেক্ট ঠাম্মা, তবে আসল নয়। কে তুই? তোমার নাতি। আমার আমার নাতি? আয়, শিমুলের তো কোনো ছেলে পুলে নেই, তুই তাহলে আমার নাতি হলি কি করে? তুই কার ছেলে? রাহুলে, একটু বোঝাও ঠাম্মা, বাবা হওয়াকে চারটিখানি কাজ। তাই তো ঠিক, চারটিখানি কাজ। ঠাকুর, তুমি মুখ তুলে চেয়েছো আমার নাতি। হ্যাঁ গো, শুনছো? দেখো কে এসেছে, আমাদের রাহুলের ছেলে গো। শুনছো? দেখো আমাদের ছোট ছেলে রাহুলের ছেলে এসেছে গো, আমাদের নাতি। বড় ছেলেটা 6 বছর বিয়ে হয়ে গেল, বাচ্চা হলো না। ছোট ছেলেটা সম্বন্ধ হলো, বাচ্চা হয়ে গেল। সবই তার ইচ্ছে। যা বলেছিস বাবা। শিগগিরি এসো, দেখো দেখো কে এসেছে, আমাদের রাহুলের ছেলে। দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াও। আমি আবার কি করবো? ওই জন্য বড় ছেলেটার কিচ্ছু হলো না, মায়ের বুদ্ধি পেয়েছে না। এই তুই কে? নমস্কার দাদু, আমি তোমার ছোট ছেলের ছেলে। রাহুল! ও বাবা দা, ও বাবা কাকু, ও বাবা মামা, ও বাবা। আস্তে আস্তে, সারা পাড়া কি মাথায় করবি নাকি? এই রাস্কেল বাবা, এই রাস্কেল এটা কি? এ আমার ছেলে না বাবা। মেমোরি লস। দাদা, বৌদি, মা বিশ্বাস করে, এ আমার ছেলে নয়। আমার বন্ধুর ছেলে, বন্ধু সুমনা, তারপরে মলিনাথ, ওদের ছেলে। তোমাকে বাবা বাবা বলে ডাকছে কেন? মর্মান্তিক ঘটনা। মানে আমার ওই বন্ধু মলিনাথ পাহাড় থেকে পড়ে গেছিল। সুমনা তখন ওই বল্টুর মা তখন প্রেগনেন্ট। তা বাবা যখন ওই পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, ও তখন ওই পেটের ভেতর থেকে দেখছে আর কি। তারপর থেকেই না কিরকম একটা হয়ে গেল, ওই যাকে তাকে বাবা 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 বলতেই থাকে, মানে এমনি এমনি বলে আর কি। মল্লিনাথ? আচ্ছা, এই নামটা তো তোর মুখে আগে কখনো শুনিনি। তোমার ছেলে না খুব ভালো ঢপ মারে। তাই তো দেখছি।
তা ওদের ছেলে তোমার কাছে কি করছে? ওই আছেন কাজে, কাল রাতে তো ওরা ট্রেন ধরে চলে গেল করতে করতে। সে যাকে যাক এতটুকু একটা ছেলে, আমাদের তো কতদিনের সব ছিল যে আমাদের একটা নাতি হবে। দেখো, বিয়ের আগে অন্য কারোর ছেলেকে বাড়িতে রাখা একদম ঠিক না। তুমি বরং ওই চুল্লুনাথকে, মল্লিনাথ, হ্যাঁ যে নাথই হোক, তুমি ওখানে ওকে দিয়ে এসো, যাও। হ্যাঁ কিন্তু বাবা, মানে ওই ওই ওরা তো ওই কেদারনাথ থেকে ফিরছে, তাই আমি একটা কাজ করি, ওর যে ওই খুড়তো ভাই আছে ওর বাড়িতে ওকে দিয়ে আসি, ওর বাবা মাকে পেয়ে যাবে। তাই করো। এই তুমি চলে যাও, উত্তম আমাকে ছেড়ে দাও। উত্তমা ছাড়ো, উত্তম। চলো বল্টু, চলো চাতে বা দিদি, চলো চলো, খুব ব্যথা করছে। আমি চড়বো, আমি উঠবো প্লিজ প্লিজ বাবা, আমি চড়বো। বিরিয়ানিটা খুব ভালো ছিল। ভালো লেগেছে? আচ্ছা, তুমি তো মাকেও নিয়ে আসতে পারতে। কদিন ধরে দেখছি মায়ের সঙ্গে কথা বলছো না, কিছু কি হয়েছে? তুই, আমি কি করবো? তোর মাই তো আমাকে পাত্তা দেয় না। যা ছকবাজ বাবা হয়েছো না তুমি, কি বলবো। এর জন্য মা তোমাকে পাত্তা দিচ্ছে না। বাড়ি যাবে তো নাকি? যাবো। ঠাম্মার সঙ্গে বিয়ে তত্ত্ব সাজাতে হবে। তুমি তো মাকেও বিয়ে করতে পারতে। খেপেছিস? খাইয়া ব্যাং একটা। জানো, আমি একটা গল্প পড়েছিলাম, আসলে পরেই ব্যাং সেজে থাকতো। দেখবে ঠিক একদিন মা ব্যাং থেকে পরি হয়ে যাবে, দেখে নিও। পাখার কটা ব্লেড গুনছো বুঝি? ভাবছি। ও, তুমিও ভাবো? ভাবছিলাম, ছোট ছেলে যতই বলুক, পল্টুর বন্ধুর ছেলে। বল্টুর চোখ দুটো দেখেছো? একেবারে তোমার দুটো চোখ কেটে বসানো। নাক আর থুতনির দিকটা আমার সঙ্গে কিমিল কিমিল। তাই ভাবছিলাম, বুদ্ধির ঘটে ফুটো থাকলেও এই কথাটা তুমি কিন্তু ভুল বলনি। তবে তুমি তো আমার কথা কানেই তোলো না। না, তোমার ছোট খোকাকে তো বিশ্বাস নেই। 6 বছর আগে কি নরক গুলজার ঘটিয়ে এসছে কে জানে। তা যা বলেছো, একেবারে বাপের চরিত্র পেয়েছে। দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াবো? অবশ্যই। গুরু, এই তো বড় লোকের বেটা, আমাদের লটারি লেগে গেল গুরু। এই
ভালো করে খোঁজ পেছন দিকটা দেখ আছে না নেই কি রে পেলি না নেই? পাচ্ছি না দেখ দেখ ভালো করে দেখ এই পাশটায় দেখ হ্যাঁ ও বাবা এ বাবা এই ছেলেটা কি দৌড় কাটলো রে বল্টু কোথায়? তোরই পার করে দিয়ে এসছি। মানে অন্য কোন একটা হোমে? রাস্তায় ছেড়ে দিয়ে এসছি। চ্যাপ্টার ক্লোজড। এই ছেড়ে দিয়ে এসছিস মানে? কোথায় ছেড়ে দিয়ে এসছিস? এত নিষ্ঠুর তুই? আমি ভাবতাম তুই যাই করিস তোর ভেতর একটা ভালো মানুষ আছে। না, তুই নিজের ভালোর জন্য খুনও করতে পারিস। আমি কি করবো? ফালতু ফালতু আমার পেছনে লাগছিল, মাথা চিবিয়ে খাচ্ছিল। আচ্ছা আমারও তো একটা লাইফ আছে নাকি? বাহ বাহ রাহুল রায়, বাহ, তোর লাইফ। অন্যদের কথা একটু ভেবেও দেখিস না। স্বার্থপর। কুঞ্জা, কোন মেয়ের সঙ্গে নাইট স্পেন্ড করবি তার জন্য আমায় রাস্তায় ফেলে দিয়ে চলে এলি। আজ একটা বড় লোক মেয়ের সঙ্গে বিয়ে করবি বলে অসহায় বাচ্চাটাকেও ফেলে দিয়ে চলে এলি। এ তুই মানুষ? কুঞ্জা, বল্টু কোথায়? মিলেনিয়াম পার্ক। ওই ওই চুচো খালি দৌড় করাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ এখন মা, হ্যাঁ চুচো কোথাকার মা? কোথায়? হ্যাঁ কোথায় তোর মা? বল্টু ছাড়ুন, ছেড়ে দিন ওকে। ওরে শালা, এটা কে রে? বল্টু, হ্যাঁ এ তো লাভলি লু। আজকে তো ফটকা লেগেছে মাইরি। এই শালা একটার সাথে একটা। হাত দেবে না কিন্তু বলে দিচ্ছি। ওটাকে পাটনের কাছে বেচে দেবো আর তোমাকে নিয়ে না আজকে ছাড়ুন আমাকে, ছেড়ে দিন। ছাড়ুন, ছাড়বো কি? ছাড়ুন বলছি। আরে ডিস্টার্ব করিস না, মস্তি করছি তো। আরে তোর পরে দিচ্ছি, শোন না। তুই বাবা বল্টু লাগে তো বাবু। তুমি কারা? তুমি বাজে। আমি কখনো যাবো না তোমার কাছে। কেন? ওই লোকগুলোর থেকে তো আমি তোদের বাঁচালাম। তুমি মাকে কষ্ট দাও, তুমি আমাকে কষ্ট দাও। আমি কখনো যাবো না তোমার কাছে, কখনো না। বিয়ে বাড়ি
বিয়ে বাড়ি ঝটপট 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 তাড়াতাড়ি বিয়ে বাড়ি তাড়ি বিয়ে বাড়ি তাড়াতাড়ি ঝটপট 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 বিয়ে বাড়ি আসুন 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 নমস্কার নমস্কার আসুন এই দেখো কারা এসেছে দেখো আমি বলবো দেখ কি বোকা কি বোকা আচ্ছা আশীর্বাদের জিনিসগুলো রেডি আছে তো? হ্যাঁ সব রেডি, আমরা রেডি সেজে গুজে। বৌমা তুমি রাহুলকে ডাকো, রাহুলকে ডাকো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর বিজয় বাবু এদিকে বলছে এতদিনে আমাদের জীবনের স্বাদটা পূর্ণ হচ্ছে। छन पकैया छन के ऊपर बैठा 1 साल में बेटी होगी या होगा बेटा। लड़की ऊपर लड़का नाचिए लड़का दीवाना। बीवी हो तो ऐसे, बेटा हो तो ऐसा। बेटा मेरा রাহুল 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 এসে গেছে। বিজয় বাবু তাহলে আমরা রেডি, আশীর্বাদ। শাখ বাজাও। किसका बच्चा है? আমি জানি না। इंसान के बच्चों, क्या समझे थे कि चेले समेत जामाई भिड़िए दिले सरदार खुश होगा, शाबाशी देगा, आशीर्वाद करेगा। वक्त থুতু দিয়ে ছাতুগুলো হচ্ছে। হ্যাঁ चुप। বলুন ছেলে কার? আমি সত্যি জানি না ছেলে কার। इसे नहीं पता, इसको कुछ नहीं पता। অথচ একটা গোটা পাড়ার সামনে বাচ্চাটা জামাইকে বাবা বাবা বলে ডাকছে। ধিক্কার है। কিন্তু কিন্তু বাবা হলো কি করে? কুমারা বাপ। এই না না, কি রে রাহুল, বল কার ছেলে? মলিনাথের ছেলে। ওই তো ওরা আসছে, আমি ওদেরকে নিয়ে আসছি। হ্যাঁ সাব্বাস। মল্লিনাথ আবার অকারণ গলা খাঁকাচ্ছেন কেন? অকারণ কি বলছেন? ধরতেইটাই তো আসল। আর আপনি তখন থেকে নাম কাঁপছেন কেন? কোথায় কাঁপছি? কোথায় কাঁপছি? না ডায়লগটা একবার বলি। মনে আছে তো? হ্যাঁ, পাহাড় যখন প্রেগনেন্ট ছিল। কে? কেন? ও ভুলে গেছে হয়ে যাবে। এক ডেঙ্গুতেই পঙ্গু মাইরি। এসে বাবা ওইটু দেখো তোমার বাবা মা। যাও বাবা মার কাছে চলে যাও। কিন্তু বাড়ান আরেকটু কতদিন তোকে দেখিনি বাবা। বল্টু। হ্যাঁ বলটোই তো, কতদিন তোকে দেখিনি বাবা। আয় বাবা বুকে যাকে জানেন ওর বাবা যখন প্রেগনেন্ট ছিল। থাক আর বলতে হবে না। বাবা বল্টু যাও বাবা মার কাছে যাও, একদিন বাদে দেখা হলো। বল্টু বল্টু বাবা না মৌচাক। এটা দিয়ে পাখির বাসা বানাবো। এটা তো নকল দাঁড়িয়ে। না না আসলে মানে বিষয়টা অন্য। বিষয়টা হলো কি জানেন তো, মানে ও তো অনেকদিন ধরে পাহাড়ে ছিল, তাই দাড়িতে মোর্চে ধরে গেছে।
বাবা মল্লিনাথ একটু খুলে সবাইকে বলো ভালো করে। বাটি, বাটি, বাটি। আমার ছেলে যখন প্রেগনেন্ট, বাবা কি বললাম? আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে। আমারও হচ্ছে। হচ্ছে না? ভালো করে একটা ডায়লগ বলতে পারে না? আমাদের গ্রুপ থিয়েটার করে। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি জানতে চাই এ ছেলে কার, এর বাবা কে? ছোটদা, কুরিয়ার এসছে। রাহুল রায় কে আছেন? আপনি? আমি যখন প্রেগনেন্ট। আমি রাহুলের বাবা, আমাকে চিঠিটা দিন। আমার ভুল বললাম। দেখি দেখি দেখি। সেটা করুন। কি চেক? 20,000 টাকা চেক? হ্যাঁ, 20,000? এ তো গুঞ্জা সেনের বাড়ি থেকে রিডাইরেক্টেড। শৈশব নামের হোম থেকে এসেছে। আই চিঠিটা পড়, চিঠিটা পড়, চিঠিটা পড়। হ্যাঁ হ্যাঁ দাও। পড়ে শোনা। রাহুল বাবু, আপনি আপনার ছেলের জন্য যে টাকা দিয়েছিলেন সেখান থেকে 5,000 টাকা কেটে বাকি টাকাটা আপনাকে ফেরত পাঠিয়ে দিন। তার কারণ আপনার ছেলেকে হোমে রাখা গেল না। আমাদের অক্ষমতার জন্য ক্ষমা করবেন। তার মানে তো বল্টু রাহুলেরই ছেলে। পিয়ন যখন প্রেগনেন্ট তখন মনে পড়েছে, আপনি যখন কেলেঙ্কারি নর্মাল। নমস্কার। এক্সিটটা কোন দিকে? তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে দাঁড়াও, দাঁড়াও। এখান থেকে নড়বে না। নিজের ছেলের মতিগতি আপনি জানেন না? আগে ঠিক করুন এই ছেলের মা বাবাকে, তারপর বিয়ে হবে। হ্যাঁ দাদা, বৌদি, চলে এসো, বিয়ে হবে না। ওগো শুনছো? দামি দামি তত্ত্বগুলো রয়ে গেল, দিব না। কি চলো তো। বলছি শুনুন না বিজয় বাবু। থাক। কি যে হচ্ছে? চুপ বস। বাবা বল্টু, বলো দাদু। তুই জানিস না তোর মা কে? জানি তো। কে? ওই যে ওই বাড়িতে থাকে আমার মা, গুঞ্জা। দেখলে, তোমার খালি খালি আমার সন্ধান করছো। গুঞ্জা! গুঞ্জা, এই বাচ্চাটা যা বলছে সব সত্যি? কি বলছে? বলছে যে তুই নাকি ওর মা। একটা নিষ্পাপ শিশু যখন বলছে, আমি মেনে নিচ্ছি। রাহুলও তো একই কথা বলছে। তবে কি তোমার ছেলে তো কখনো মিথ্যা কথা বলে না কাকিমা। ও যখন বলছে নিশ্চয়ই ঠিকই বলছে। আজ থেকে এ বাড়ির কানা কড়িও পাবে না তুমি। আমার অবর্তমানে সম্পত্তি 2 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে শিমুল, আর অন্য ভাগটা আমার নাতির নামে হবে। বল্টু যতদিন না সাবালক হচ্ছে সব দায়িত্ব থাকবে শিমুলের ওপর। ব্যাস, এই আমার শেষ কথা।
চ বাবা চ চ চ চ চাবিটা দাও, গাড়ির চাবিটা দাও। অনেকদিন ধরে দেখছি আমি কিচ্ছু বলছি না। তোমার বাবা বন্ধুত্বের নাম করে অনেকবার অনেকদিন আমাকে ব্যবহার করেছে, আর তুমিও বন্ধুত্বের নাম করে আমার মেয়েকে বারবার তুমি অপদস্থ করেছো সেই ছোটবেলা থেকে। Enough is enough. Get lost. আর কোনোদিন তুমি এই বাড়িতে আসবে না। কি করো বলো তো? আমি ছেলে হয়ে মাকে যা বুঝেছি, তুমি বাবা হয়ে তা বোঝো না। তোমাকে তো কতবার বাঁচিয়েছে মা, সেই ছোট্টবেলা থেকে। তুমি সে সব ভুলে গেছো। এই আজকালকার ছেলেপুলেদের বড় দোষ। এমনকি এই যে বিয়েটা ভাঙলো, ও তো মার জন্যই ভাঙলো। হ্যাঁ তো, আমাকে তো মাই এনেছে। তোমার গাড়িটা তো মাই আমাকে চিনিয়ে দিয়েছিল। আমি যে অনাথ আশ্রমে থাকি, মা তো ওখানকার মিস। হ্যাঁ, তুমি তো কিছুই জানো না দেখছি। কে আপন কে পর সেই সেন্সটুকুও তোমার নেই। যাকগে, ঠাম্মা আবার আমার জন্য একটা তো চকলেট আনিয়েছে। যাই গিয়ে খেয়ে আসি। আমার জীবনের বেস্ট কি জানিস? তোর সঙ্গে কাটানো ছোটবেলার সেদিনগুলো। কোন মেয়ের সঙ্গে নাইট স্পেন্ড করবি, তার জন্য আমায় রাস্তায় ফেলে দিয়ে চলে এলি। কেন এত স্বার্থপর রে তুই? কোনো ইমোশন নেই না তোর মধ্যে? একবারও জানতে চাস আমি কি চাই? এই যে মশাই, এখানে বসে থাকলে চলবে? সময় তো পার হয়ে যাচ্ছে, এবার আর ধরতে পারবেন না, পাখি উঠে যাবে। গুঞ্জা? হ্যাঁ গুঞ্জা, চাকরি নিয়ে কুচবিহার চলে যাচ্ছে।
বেরিয়ে পড়ুন, যান। গাড়ির দরকার হবে না, আমি ওলা বুক করে রেখেছি। ওটিপি নাম্বার 5454। হাতে মাত্র 8 ঘন্টা সময়, কলকাতা স্টেশন। বেরিয়ে পড়ুন। আরে দাঁড়ান মশাই, অত তাড়াহুড়ো করলে চলবে? এটা রাখুন। আরে গুঞ্জাকে নিয়ে ফিরতে হবে তো নাকি? ফোনটা তো ধর। একটু তাড়াতাড়ি যাবে। গুঞ্জা, গুঞ্জা, গুঞ্জা নেমে আয়। গুঞ্জা প্লিজ তুই আমার কথা শোন, পাগলামি করিস না গুঞ্জা, নেমে আয়। গুঞ্জা এরকম করিস না গুঞ্জা, তুই নেমে আয় গুঞ্জা। গুঞ্জা কথা শোন, নেমে আয়। গুঞ্জা জেদ করিস না। বুঝলেন তো? আরে মশাই, আরে আর বলবেন না, আমি চলন্ত ট্রেন থেকে নামতে যাচ্ছি আর উনি উঠতে যাচ্ছেন, তার সামলাতে পারলেন না, পড়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, জল জল। না না, দাঁড়ান 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 দাঁড়ান, আসুন আসুন। আরে দাদা, এইভাবে কেউ ট্রেনে উঠতে যায় নাকি? হ্যাঁ, কি ভেবেছিস তুই? কি ভেবেছিস বল?
সেই ছোট্টবেলা থেকে একই রকম রয়ে গেলি। হ্যাঁ, জীবনটা তোর কাছে খুব মজার না? একবার ভেবেছিস কি কি করেছি আমি তোর জন্য? তোর জন্য মিথ্যা কথা বলেছি, তোর জন্য অপমানিত হয়েছি, তোর জন্য বউ সেজেছি, তোর বাচ্চার মা সেজেছি। একবারও ভেবেছিস আমারও কষ্ট হয়, আমারও সম্মান আছে, আমিও তোকে ভালোবাসিস? কাঁদিস না প্লিজ। সত্যি রে, আমি বোকা, তাই তো এদিক ওদিক দৌড়ে বেরিয়েছি, কিন্তু বুঝতে পারিনি যে আমার আসল ভালোবাসা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আরে থাকবি তো আমার সঙ্গে সারা জীবন? তবে হ্যাঁ, সারা জীবন কিন্তু আমার জ্বালানিটা তোকে সহ্য করতে হবে। পারবি তো? ছাড়, নাটক করিস না, বাড়ি চল। কোনো নাটক না, চল, সবাই দেখছে। দেখলে বল্টুর ম্যাজিক কেমন মিলিয়ে দিলাম ওদের? আমি সব পারি।